আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি নাম ইয়া আজিমু। ইয়া আজিমু এই নামটা যদি ৭ বার পরে পানিতে ফু দিয়ে পান করেন তাহলে কি হয় আপনি আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুরুত্বপূর্ণ একটি নাম হলো ইয়া আজিমু। হে মহিয়ান, উন্নত, হে মহান, দ্য গ্রেট সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নামের যে কি পাওয়ার, কি ফজিলত আমি কি করে বুঝাবো? আপনি একবার আমল করেই দেখুন। আপনি ফল পাবেনই পাবেনই। বিশ্বাস, ভক্তি, ভালোবাসা নিয়ে আমলটা করবেন। প্রত্যেকটা আমলের পূর্বে আপনি দুরূদ শরীফ পড়ে নিবেন। মন থেকে দুরূদ শরীফ পড়বেন। ১ বার হোক আর ৩ বার হোক। যে দুরূদ শরীফ পড়েন সেটা পড়লে হয়ে যাবে। এরপরে পাক পবিত্র হয়ে আপনি ১ গ্লাস পানি নিলেন। ১ গ্লাস পানি নেওয়ার পরে আপনি দুরূদ শরীফ পড়ার পর আপনি ইয়া আজিমু এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই পবিত্র মহান এই নামটা আপনি ৭ বার পড়বেন। কয়বার পড়বেন? ৭ বার পড়বেন। ৭ বার পরে আপনি ওই পানির গ্লাসে ফু দিবেন অথবা বোতলে ফু দিবেন। বোতলে ফু দিয়ে যার পেটে ব্যথা আছে তাকে খাওয়িয়ে দিবেন। যার পেটে ব্যথা আছে তাকে খাইয়ে দিবেন। পেটের যাবতীয় রোগ তার ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। খুবই আমল এবং ভালো একটা আমল। আপনি ৭ বার পড়েন, ৭ বার ইয়া আজিমও পড়েন, ফু দেন, খাওয়ায় ফেলেন। নিজে খান অথবা অন্য যার পেট ব্যথা তাকে খাওয়ান। ইনশাআল্লাহ খুবই ভালো হবে। এই নামটা যদি কেউ ইয়া আজিমু এই নামটা যদি কেউ সবসময় পাঠ করে পৃথিবীর সবার কাছে সে সম্মানিত হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বিপদ আপদ মুক্ত রাখবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যার ইবাদত করতে ভালো লাগে না, যার নামাজ, রোজা ইত্যাদি ভালো লাগে না এবং শারীরিক অসুস্থতা লেগে থাকে, তারা ইয়া আজিমু নামটা যদি বেশি, বেশি করে প্রতিদিন পাঠ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নামের উসিলায় তার ইবাদত বন্দেগী ভালো লাগবে, তার শারীরিক রোগগুলো দূর হয়ে যাবে এবং তার আধ্যাত্মিক উন্নতি হবে। আধ্যাত্মিক উন্নতি হলো এমন যে তার নামাজ, রোজা এটার প্রতি অনেকে আছে মন চায় না, দোয়া করতে মনে চায় না এবং মসজিদে যেতে মনে চায় না বা ঘরের ভিতরে নামাজ পড়তে মনে চায় না। এমন মানুষ আছে কিন্তু আমাদের সমাজে। তো যাদের এমনটা হয় তারা প্রতিদিন ইয়া আজিমু এই নামটা বেশি করে পাঠ করুন দেখবেন আপনার আধ্যাত্মিক উন্নতি হবে, আত্মিক রোগগুলো চলে যাবে, নামাজ, রোজা, বন্দেগী ভালো লাগবে এবং শারীরিক যে রোগগুলো আছে এগুলো কিন্তু দূর হয়ে যাবে। নিশ্চয়ই বুঝতে পারছেন। আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।